সরাইয়ের দাবিতে টায়ার জ্বালিয়ে পথ অবরোধের খবর পাওয়া যাচ্ছে। জানা যাচ্ছে অনেকদিন ধরেই বিপজ্জনক অবস্থায় রয়েছে এই এলাকার গুরুত্বপূর্ণ এই রাস্তাটি। বহুবার বলার পরেও রাস্তার বেহাল দশায় রীতিমতো ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। তারা সেখানে টায়ার জ্বালিয়ে বিক্ষোভে দেখাতে শুরু করে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে রায়গঞ্জ থানার পুলিশ। পরে ঘটনাস্থলে পৌঁছায় রায়গঞ্জ পৌরসভার প্রশাসক সন্দীপ বিশ্বাস। অবরোধকারীদের সাথে কথা বলে দ্রুত রাস্তা মেরামতির আশ্বাস দিলে অবরোধ তুলে নেন এলাকাবাসী। এ প্রসঙ্গে কি বলছেন স্থানীয় বাসিন্দারা শুনুন। আপনাদের কি দাবি? আমাদের দাবি এই যে ড্রেনটা হাই ড্রেন সারা রায়গঞ্জে জল যাচ্ছে, এই ড্রেনটা আমাদের পাড়ার ভিতর দিয়ে ঢুকাই দিচ্ছে। ঢুকাই দেওয়ার পরে বলছিল ওরা সঙ্গে সঙ্গে দুই ধার দিয়ে পাকা রাস্তা করে দিবে। আজ অবধি তো 4-5 মাস 6 মাস হয়ে গেল রাস্তা হচ্ছে না। কালকে রাতে বৃষ্টি হওয়াতে ওখানে এতখানি গর্ত হয়ে গেছে, আপনারা দেখছেন হয়তো ওখানে যায়। তারপরে 3টা বাড়ির ভিতর দিয়ে জল ঢুকে গেছে, ওই রাস্তাটা গর্ত হয়ে বাড়ি 3টা ভেঙে গেছে। তার জন্য আমরা চেয়ারম্যানকে বলছি, এমএলএকে বলছি, কমিশনারকে বলছি, সবাইকে বলছি, কিন্তু 4-5 মাস ধরে আমাদের রাস্তা হচ্ছে না। তার জন্য আমরা আজকে এই পথ অবরোধ করছি। আচ্ছা, এটা কোন এলাকা পড়ছে? এটা 27 নম্বর ওয়ার্ড, পাড়াটার নাম মুসলমান পাড়া। আচ্ছা, কতদিন ধরে এই সমস্যা হচ্ছে? এটা 5 মাস। কি চাইছেন আপনারা? আমরা চাচ্ছি যে আমাদের রাস্তা আর ড্রেনগুলো ভালো করে দিন। চলাচলের দাবি না মানা হলে কি করবে? আমরা এইভাবে পথ অবরোধ করবো, এইভাবেই থাকবো যত আমাদের। পরবর্তীতে রায়গঞ্জ পৌরসভার প্রশাসক সন্দীপ বিশ্বাস সংবাদ মাধ্যমকে কি জানিয়েছে শুনুন। ড্রেনের সংযোগের ক্ষেত্রেও এখানে অসুবিধা আছে। গতকাল রাতে প্রচন্ড বৃষ্টি হয়েছিল, অতিরিক্ত বৃষ্টিপাতের জন্য এখানে একটা ধস নেমে গেছে রাস্তার কালভার্টের পাশে। এটা দেখে আমার খারাপ লাগছে এবং এই পবিত্র রমজান মাসে এই মুসলিম ধর্মাবলম্বী মানুষদেরকে আজকে আন্দোলনে যেতে হলো, এটা আমার কাছে খুবই দুঃখের এবং পরিতাপের। আমি চাই যে অবিলম্বে যেন আমরা এই কাজটা সুসম্পন্ন করতে পারি। এখান দিয়ে পথের মাঝে দিয়ে এখানে একটা ড্রেন তৈরি হচ্ছে। এই ড্রেন থেকে বিদ্রোহী মোড়ের জল টেনে মরা নদীতে ফেলা হবে, এটাই হচ্ছে পরিকল্পনা। এটা করতে গিয়ে রাস্তাটা ড্যামেজ হয়েছে এবং এই রাস্তাটা অটোমেটিক্যালি এনারা বলছেন যে আমাদের পাড়া আমাদের সমাধান। ম্যাডাম চিফ মিনিস্টারের শ্রদ্ধা মমতা বন্দ্যোপাধ্যায়ের যে স্বপ্নের প্রকল্প, যুগান্তকারী প্রকল্প, যে প্রত্যেকটা বুথে বুথে 10 লক্ষ করে টাকা দেওয়ার যে পরিকল্পনা ছিল, সেই পরিকল্পনাতে ওনারা নাকি দেবীনগর স্পোর্টিং অ্যাসোসিয়েশনে যে ক্লাবে যে আমাদের পরে আমাদের সমাধানের যে প্রকল্পের মিটিং হয়েছিল তাতে নাকি ওনারা উল্লেখ করেছিলেন। কিন্তু উল্লেখ করলেও আমি জানি না কোন অজ্ঞাত কারণে কার ইশারায় এই কাজটা বাদ পড়ে গেছে। এটা আমি কালকে গিয়ে অফিস না খুললে তো এখন হবে, রাতের বেলায় পারবো না। আমি কালকে দেখব এবং যারা দোষী থাকবে তাদেরকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করব, সেটা যেই হোক। আর সেই বিষয়ে আমি পুলিশ ডিপার্টমেন্টের সাথেও কথা বলবো, কারণ মানুষকে এখানে আইন হাতে নিতে হচ্ছে। এখানে টায়ার জ্বালিয়ে দেওয়া হয়েছে একটা স্টেট হাইওয়েতে, তো এটা ঠিক না। আজকে ওনাদের ধর্ম বাদ দিয়ে তারাবি নামাজের সময় হয়ে এসছে, ওনারা ধর্ম পালন করবে। আমি সেটাই হাত জোর করে অনুরোধ করলাম যে আমি এটা আগামীকালই 5টার মধ্যে বিফোর রোজা ইফতার আমি আপনাদেরকে ফোন করে জানাবো। এখানে অনেকের ফোন নাম্বার আমার কাছে আছে, তাদেরকে আমি ফোন করে জানাবো। আমি দায়িত্ব নিয়ে বলছি, হাজি সাহেবদের সাথে এখানে দেখা হলো। সবাই এখানে ভালো থাকুন, সুস্থ থাকুন, আমি এই প্রার্থনা করলাম। এবং কালকে জুম্মাবারে আমি রোজা ইফতারের আগেই ওনাদেরকে জানাবো যে আমরা কবে এই রাস্তার কাজে হাত দিচ্ছি। আমাদের তো মিউনিসিপ্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টকে জানিয়ে কাজ করতে হয়। যদি টেন্ডার না থাকে, যেমন কালকে কলেজ পাড়ায় ওটা পথশ্রী প্রকল্পে ম্যাডাম চিফ মিনিস্টারের মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্পে, ওইটা পথশ্রী প্রকল্পে টেন্ডার হওয়া, ওয়ার্ক অর্ডার দেওয়া। সেই জন্য আমি ওখানে দাঁড়িয়ে বলতে পেরেছিলাম যে শুক্রবার থেকে কাজ শুরু হবে, অর্থাৎ আগামীকাল থেকে কলেজ পাড়ার রাস্তায় কাজ শুরু হবে। কিন্তু এইটার ক্ষেত্রে এটা প্রকল্পের মধ্যে আছে কিনা না জেনে কথা বলাটা উচিত হয় না একটা দায়িত্বশীল নাগরিক হিসেবে। তাই আমি ওনাদের কাছে টাইম চাইলাম যে আগামী 24 ঘন্টার মধ্যেই আমি ওনাদের জানাবো। এবং জানাবো মানে এই রাস্তার কাজ আমরা করবোই, যাতে ওনাদের চলাচল কোনো অসুবিধা না হয়। এটা আমি ওনাদের কাছে প্রার্থনা করলাম। তো সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 96748956169 এই নম্বরে।